পরীক্ষা শেষ হতেই সরিয়ে দেওয়া হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবার থেকে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সামলাবেন তিনি। পরীক্ষা শেষ হতেই সরিয়ে দেওয়া হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার। পদ হারিয়েই সরকারকে আক্রমণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি। একান্ত সাক্ষাৎকারে কি বললেন সদ্য প্রাক্তন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, শুনুন। মেয়াদ শেষের অনেক আগেই সরিয়ে দেওয়া হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে, এবং তাৎপর্যপূর্ণভাবে যেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে, একদম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিচে আমরা রয়েছি, যেখানে সভাপতি সচিব দুজনেই রয়েছেন। প্রথমত এইটা হলো কেন? যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ আপনি সামলাবেন মেয়াদ শেষের আগে এবং পাশাপাশি একদম পরীক্ষা শেষের দিন। পরীক্ষা অত্যন্ত সফলভাবে শেষ হয়েছে, গোটা রাজ্য জুড়ে পরীক্ষা হয়েছে, কিন্তু আলটিমেটলি এটা অনেক চ্যালেঞ্জ ছিল। সমস্ত চ্যালেঞ্জ ওভারকাম করে আমরা পরীক্ষা খুব সাকসেসফুলি করেছি। পরীক্ষাটা শেষ হওয়া মাত্র ওই 12টার পরপরই বোধহয় অর্ডারটা বেরিয়েছে, আমি জানতে পেরেছি। ঘটনাটা একটু দুর্ভাগ্যজনক এই হিসেবেই যে ব্যাপারটা আমার কাছে একটু খারাপই লেগেছে, কারণ আজকে আমি সরকারের থেকে একটা কনগ্রাচুলেশনস এক্সপেক্ট করেছিলাম। আমাকে একটা ধন্যবাদ জানানো হবে বা অ্যাপ্রিসিয়েট করা হবে একটা, কিন্তু সেটা না করে তার বদলে সেটা একটা অন্য অর্ডার বেরিয়েছে। ঘটনাটা একটু দুর্ভাগ্যজনক, এটা আমি আশা করিনি। রেজাল্টটা অবভিয়াসলি আমার থাকাটা আমি মনে করি আমার দরকার ছিল, থাকলে ভালো হতো রেজাল্ট বেরোনোর সময়টা, কারণ এখানে অনেক ইস্যুস আছে এবং সব থেকে বড় কথা প্রজেক্ট প্র্যাকটিক্যাল কিন্তু এখনো হয়নি, প্রচুর সমস্যা আছে। মার্চ মাসে প্রজেক্ট প্র্যাকটিক্যালের ডেট দেওয়া আছে 2 তারিখ থেকে 23, মানে এটা প্রায় শুধু রিটেন এক্সামিনেশনটা শেষ হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামিনেশন কিন্তু বাকি। সেই অবস্থায় এখন একদম মানে হেড অফ দি অর্গানাইজেশন চেঞ্জ হয়ে গেল, সেটা খুব ভালো নয় আর কি। এটার কারণ কি মনে হয়? আপনার একটা অডিও ভাইরাল হয়েছিল, সেটা কি একটা কারণ হতে পারে? বলতে পারবো না, এ নিয়ে আমি কোনো স্পেকুলেট করতে চাই না। সেটা নিয়ে তখন আমার বক্তব্য কি ছিল সেগুলোও আমি সমস্ত মিডিয়াতে জানিয়েছি, সেটা নিয়েও আমার বক্তব্য তখন ইন ডিটেইল জানানো হয়েছে, আপনাদের চ্যানেলেও জানানো হয়েছে, অন্যান্য সমস্ত চ্যানেলেও জানানো হয়েছে। ফলে এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি 16ই অগাস্ট 2021-এ জয়েন করেছি, ফলে 15ই অগাস্ট 2025-এ আমার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তারপর আবার 1 বছর রিনিউয়াল হয়েছিল, সেই রিনিউয়ালটা 2026-এর অগাস্ট অব্দি ছিল। তো তার আগে এই অর্ডারটা হয়েছে, তো সেটা সরকার যেটা ভালো বুঝেছে তো সেটা ডেফিনেটলি তারা করেছেন, কিন্তু বাট ইট ওয়াজ আনএক্সপেক্টেড টু মি। উপাচার্যের দায়িত্ব তো আছেই, তবে আমি ডেফিনেটলি মেন্টালি খুব টায়ার্ড, একটা মেন্টাল ফ্যাটিকনেস আছে। আমি হয়তো বেশ কিছুদিনের জন্য একটু হয়তো ব্রেক নিতে পারি। উপাচার্য পদ সামলানোর ব্যাপারে আপনি তারপর ফিরে এসে সামলাবেন, সেগুলো পরবর্তী সিদ্ধান্ত। সেটাও সামলাবেন না এমন ইঙ্গিত দিচ্ছেন? আমি কোনো কিছুরই কোনো ইঙ্গিত দিচ্ছি না। আপনার বিকল্প লোক আনা হচ্ছে, এটা আপনাকে জানানো হয়েছে? একদমই নয়, আমি তো বললাম তো এটা আজকে আমি প্রথম জানতে পারলাম। আমি আগের থেকে কোথা থেকে জানবো, বা সরকার থেকেও কেউ আমাকে জানায়নি। আমি আজ অব্দি 6টা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কন্ডাক্ট করেছি, 2022, 23, 24, 25, 26, মানে 5টা উচ্চ মাধ্যমিক প্লাস সেমিস্টার 3 ধরলে 6টা। প্রত্যেকটি পরীক্ষা অত্যন্ত সাফল্যের সাথে হয়েছে, কোথাও কোনো সমস্যা হয়নি। ফলে আমি মনে করি আমার দিক থেকে আমি আমার কাজে সফল। প্রশ্ন হচ্ছে যে সরকারি সূত্রে একটা দাবি করা হচ্ছে, যেহেতু আপনি 2টো পদে আছেন, সুতরাং একটা পদ ওই জন্য সরিয়ে দেওয়া হলো। এটাকে বিশ্বাস করেন বা এটাকে আপনি সহমত? দেখুন, 2টো পদে আমি নিজে ব্যক্তিগতভাবে 2 বছর প্রো ভাইস চ্যান্সেলর এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট ছিলাম। এছাড়াও রাজ্যে অনেক দৃষ্টান্ত রয়েছে। আমার পূর্বতন যিনি সভাপতি ছিলেন তিনিও কিন্তু একসঙ্গে 2-3টে দায়িত্ব সামলেছেন। আমার মনে হয় না এটা কোনো কারণ আছে, হয়তো যেটা সরকার ভালো মনে করেছেন সেটা করেছেন। আমরা কথা বললাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির সঙ্গে, যদিও আজ থেকে মানে আগামী সোমবার থেকে তিনি আর সভাপতি থাকছেন না। সরকারি তরফে বিজ্ঞপ্তি প্রকাশ এসেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাদের লিখিত পরীক্ষা শেষ দিন সেই দিনই তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এবং সেই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর কার্যত নাম না করে সরকারের বিরুদ্ধে ক্ষোভ অভিমান উগরে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এবং পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে একটা কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবার কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটাপেটা করার দাওয়াই দিলেন শ্যামল মণ্ডল। মানুষের ওপর অত্যাচার করলে কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটাপেটা করবে, ঝাঁটাপেটা সাধারণ মানুষ করবেন বলে দাওয়াই দিচ্ছেন তৃণমূল বিধায়ক। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চক্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। আগামীকালই আপনারা জানেন যেদিন চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হতে চলেছে, প্রকাশিত হতে চলেছে, আগামীকালই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। তার মধ্যে একেবারে বাহিনীকে ঝাঁটাপেটা করার দাওয়াই দিচ্ছেন তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। শুধু তাই নয়, এই কথা তিনি বলছেন যে মানুষের ওপর অত্যাচার করলে সাধারণ মানুষ ঝাঁটাপেটা করবেন কেন্দ্রীয় বাহিনীকে। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের একটা চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন তিনি। শাসক দলের এই বিধায়ক কি বলছেন একবার শুনুন। কেন্দ্রীয় বাহিনীর কাজ কেন্দ্রীয় বাহিনী করবে। যদি কোনো কারণে আমাদের সাধারণ মানুষের ওপরে তারা অবৈধ বা বেআইনিভাবে যদি অত্যাচার করার চেষ্টা করে, তাহলে কিন্তু পশ্চিমবাংলার গ্রামের মানুষরা ঝাঁটা নিয়ে তৈরি আছে মোকাবিলা করার জন্যে। ঝাঁটাপেটা করবে যদি অন্যায়ভাবে সেন্ট্রাল ফোর্স যদি মারে, আমাদের গায়ে হাত দেয় সাধারণ নাগরিকদের। নির্বাচন ঘোষণার 20-22 দিন আগে যে পাঠাচ্ছে, তার মানে একটা গভীর চক্রান্তের গন্ধ আমরা পাচ্ছি, একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি। যদি তারা পায়ের ওপর পা তুলে দিয়ে অন্যায়ভাবে যদি আক্রমণ করার চেষ্টা করে, যদি বিনা কারণে যদি অছিলায় বিনা কারণে যদি তারা হেনস্থা করার চেষ্টা করে, তাহলে মহিলারা তাদের ঝাঁটাপেটা করবে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শঙ্করদা কি বলবেন? তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল তিনি বলছেন যে এতদিন আগে যখন পাঠাচ্ছে, নিশ্চয়ই কেন্দ্রীয় বাহিনী পাঠানোর পেছনে কিছু চক্রান্ত রয়েছে। শুধু তাই নয়, ঝাঁটাপেটা করা হবে বলে পর্যন্ত দাওয়াই দিচ্ছেন তিনি। প্রথমত আইনসভার একজন সদস্য, তার বক্তব্যের মান দেখেই বোঝা যায় এদের আইনসভায় আসা উচিত নাকি এই ঝাঁটা বা ঝাড়ু নিয়ে রাস্তায় কাজ করা উচিত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এনারা সবকিছু নিয়েই চক্রান্ত খোঁজেন। ন্যায় অন্যায়ের কোনটা সেটা ঠিক করবে তৃণমূল কংগ্রেস। যারা ইন সার্ভিস, যারা চাকরি করছিলেন তাদের চাকরি থেকে রাস্তায় টেনে নিয়ে এসছেন, যাদের বিধায়ক শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় টাকা পাওয়া গিয়েছে, এগুলো সব ছিল ন্যায়। এতদিন ধরে ওনারা যে ঝাঁটার বাড়ি বা ঝাড়ুর বাড়ি খাননি সাধারণ মানুষের কাছ থেকে, এটাই অনেক বড় ভাগ্য, এটা অনেক মানুষ মনে করেন। এরপরে এই ধরনের বক্তব্য রাখলে ওনাদের মতন তৃণমূল কংগ্রেসের অসাধু যে ব্যক্তিত্ব আছেন তাদের এই ঝাঁটার বাড়ি পড়বে ওনাদের ভাষাতেই। ধন্যবাদ শঙ্করদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।